নাস্তি নাস্তি কিঞ্চন লা ইলাহা হুর্তি পাপম ইলিলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি তজপি নামু মুহাম্মাদু ধর্মিন্দ্র মহাশরীন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি শান্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কি অসুস্থ বক্তা নিয়ে আসছে। এই দেখি মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে খুতবার পরে মন্ত্র পড়া শুরু করছে। মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশান, ঠিক নয় কি? সবাই পেরেশান। ঘটনা কি? জীবনেও তো মাহফিলে মন্ত্র শুনি নেই, ঠিক নয় কি? কারণ মাহফিল তো মন্ত্রের জায়গা না, ঠিক কিনা? বলে তো হুজুর আপনি পড়ছেন কি জন্য? আমার মাইকের আওয়াজ যদি অমুসলিম দাদা দিদিরাও শুনে থাকেন, হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, খ্রিস্টান দাদা দিদিরা আছে না নাই? এ দেশে অমুসলিম আছে না নাই? আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মন্ত্র কেন পড়েছি? কারণ আমি হইলাম মানবতাবাদী বক্তা। কি আজকে দেখেন না, মিথ্যুক মানবতাবাদীরা আসলে মানবতাবাদী না, আসলে হইল চেয়ারবাদী, আসলে হইল ক্ষমতাবাদী, আসলে ক্ষমতায় যেতে চায়, চেহার পেতে চায়, কিন্তু মন্দিরে গিয়া মানবতা দেখায়। মিথ্যুক, দোকাবাজ, এরা আসলে মানবতাবাদী না। নাইলে মুসলমান কোনোদিন মন্দিরে গিয়া শিরিক এবং কুফুরকে সমর্থন করতে পারে না। কারণ মুসলমান তো বিশ্বাস করে আল্লাহ কয়জন, তার দেওয়া জীবন বিধান কয়টা, আল্লাহর দেওয়া জীবন বিধান ধর্ম কয়টা, সেটার নাম কি? দলিল আসেনি না নাই? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পর্দার আলের মা বোনেরা, ময়নামতি দারুল আহকাম দাওরা হাদিস মহিলা মাদ্রাসার ছাত্রীরা, শিক্ষিকারা, অভিভাবিকারা, তোমরাও ভালো করে শুনে রাখো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। রব্বুল আলামিনের ঘোষণা, কেউ যদি বলে অন্য ধর্ম সঠিক, তার ঈমান থাকবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এটা কি আমার কথা? কথা বলেন না কেন? কারণ আওয়ামী লীগ মানবে না বিএনপি মানবে, নাকি বাংলাদেশের গঠনতন্ত্র মানবে না বাংলাদেশের সংবিধান মানবে, ডক্টর ইউনূস মানবে না হাসিনা মানবে না খালেদা মানবে, এটা দেখার বিষয় না। রব্বুল আলামিনের ঘোষণা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না। ঘোষণা কার? আল্লাহর। যেহেতু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা হইছি আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ এই কাজের দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠাইছে। আল্লাহ যে জীবন বিধান দিয়েছে সেটা আমরা নিজেরা মানব, অন্যকে মানার জন্য দাওয়াত দিব। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, সেটার নাম কি? ইসলাম। এটা কোরআন দ্বারা প্রমাণিত। কারো কাছে যদি কোরআনের চেয়ে অথেন্টিক, অধিক সত্য সঠিক অন্য কোন আসমানি গ্রন্থ থাকে, তারা সেটা নিয়ে আসুক আমাদের কাছে। কথা বলেন না? আমরা কোরআনকেই একমাত্র সঠিক, নির্ভুল আসমানি গ্রন্থ, সর্বশেষ মানবতার প্রেসক্রিপশন হিসেবে জানি। সবচেয়ে বড় মানবতাবাদী ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। কথা বলেন না কেন? না গণতন্ত্র মানবতাবাদী ধর্ম? গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি ধর্ম। গণতন্ত্রকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কারণ গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম। আমার মায়েরা ভালো করে শোনো, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং যারা বা যে ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা জাতি অথবা বংশ জনপদবাসী
যারাই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানকে, অন্য কোনো আদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না তাদের পক্ষ থেকে, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা, আমি ধোঁকাবাজ না। ও হিন্দুরা, ওই বৌদ্ধরা, ওই খ্রিস্টানরা, ওই অমুসলিমরা, ভালো করে শোনো, আলহামদুলিল্লাহ আমার কোনো গণতান্ত্রিক দলও নাই, ভোটের কোনো ধান্দাও নাই। আমি তোমাদের রক্ষার্থে কথা বলে যাই, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার একজন সদুপদেশ দানকারী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও অমুসলিম দাদা দিদিরা, ভালো করে শোনো, আমি তোমাদের নিকটে প্রকৃত মালিকের বাণী শোনাইতে আসছি, পয়গাম পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, আর আমি হলাম তোমাদের প্রকৃত কল্যাণকামী, তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, হে অমুসলিমরা, তোমরা যা জানো না, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, রসুলের সুন্নাহর মাধ্যমে যেটা জেনেছি সেটা তোমাদেরকে জানাইতে আসছি। কারণ আমি চাই কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে না যাক, বরং প্রত্যেক অমুসলিমও মুসলমানদের সাথে কালিমায়ে শাহাদা পাঠ করে, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করত, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে, এর উপরে মৃত্যুবরণ করে হিন্দু আর মুসলমান সবাই ঈমান আলা হইয়া জান্নাতে যান। কথা বোঝেন না মনে হয়? অর্থাৎ আমি কোনো অমুসলিম জাহান্নামে যাক এটা চাই না, আমি চাই অমুসলিমরাও জান্নাতে যাক ঈমান এনে মোমেন হয়ে, ঠিক কিনা? তাহলে আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। আর ভোটের দান্দায় যারা গেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, যে আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে দুর্গাপূজা উদযাপন করেন, কালী পূজা উদযাপন করেন, ক্রিসমাস উদযাপন করেন, পূর্ণিমা পূজা উদযাপন করেন, আর আপনারা আমাকে একটা করে ভোট দেন, এটা হলো ধোঁকা, এটা হলো প্রতারণা। কারণ এই লোক আসলে মানবতাবাদী না। মানবতাবাদী যদি হইতো তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। সে যখন বলতেছে আপনারা প্রতি বছর এভাবে আনন্দঘন পরিবেশে নিয়মতান্ত্রিক শিরকি অনুষ্ঠান চালিয়ে দেন, তাহলে সে কি এই অমুসলমানদের কল্যাণ চাইলো? কল্যাণ যদি চাইতো তাহলে হিন্দুদের হাতে পায়ে ধরতো, বৌদ্ধদের হাতে পায়ে ধরতো, অমুসলিমদের হাতে পায়ে ধরতো। ও অমুসলিম দাদা দিদিরা, বলো আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে? তোমাকে কে বানাইছে এত সুন্দর করে, এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর সিরত সুরত দিয়ে? কে তোমাকে বানাইছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি এই মক্কার কাট্টা কাফের মুশরিকদেরকেও জিজ্ঞেস করেন, আয় মুশরিকেরা বল কে তোদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলেও তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ফাআন্না ইউফাকুন, যদি এক আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে তোমরা কার পূজা করতেছো? আয় মুসলিমরা তোমরা বলো আমাদের সবার সৃষ্টিকর্তা কয়জন? এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মানব দানব, গাছপালা, পশু পাখি, তরু লতা, হ্যাঁ চন্দ্র সূর্য সব কিছুর মালিক কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? তাহলে আমাদের আর হিন্দুদের আর বৌদ্ধদের আর খ্রিস্টানদের অমুসলিমদের মালিক কয়জন? একজন। কুল কায়নাতের মালিকিন নাস, সমস্ত মানুষের মালিক কে? ইলাহিন নাস না ইলাহিল মুসলিমিন? হ্যাঁ, মালিকিল মুসলিমিন বলছে আল্লাহ। সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ কে? আল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে। ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আমার রাসূল, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠাইছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে নির্দিষ্ট কওমের জন্য নির্ধারিত সময়ের জন্য পাঠিয়েছি, কিন্তু আপনাকে পাঠিয়েছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী হিসেবে। আর আজকে নবীর উম্মতের দাবি করে, নবীর আশিকের দাবি করে, নবীকে ভোট পাওয়ার দাবি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে গিয়ে বলতেছি আপনারা আপনাদের পূজা যাতে ঠিকঠাকভাবে করতে পারেন এই জন্য আমাকে একটা করে সিল মারেন। এটা কি নবীর আদর্শ নাকি? এটা কি নবীর শিক্ষা নাকি? নবী কি শিক্ষা দিছে? নবী কি বলছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ সকল, এই কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। 33 কোটি দেবদেবতা ছেড়ে দাও, 360 মূর্তি এগুলাকে বের করে দাও বাইতুল্লাহ থেকে, হেরেমে হুদুদে হেরেম থেকে বের করে দাও, ভেঙ্গে দাও। এগুলোর কারণে তোমরা ঈমান হারা হয়ে যাইতেছ, জাহান্নামী হয়ে যাইতেছ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে, সম্প্রদায়ের নিকটে এই বিধান দিয়ে নবী রাসূল পাঠিয়েছি যে প্রত্যেক নবী রাসূলগণ তাদের স্বজাতির কাছে গিয়ে বলেছে, এ আমার স্বজাতি, এ আমার কওম, উবুদুল্লাহ, তোমরা কার পূজা করো? এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, সকল গায়রুল্লাহ যাদেরকে আল্লাহর স্থানে বসানো হয়, আল্লাহর স্থানে স্থাপন করা হয়, আল্লাহর সমমান মর্যাদা দেওয়া হয়, মানব হোক, দানব হোক, মূর্তি হোক, গাছ হোক, নদী হোক, ব্যক্তি হোক, মাইক হোক, বিভিন্ন ধরনের মিনার হোক, যেই নামই হোক না কেন, যেটাকে আল্লাহর আসনে বসানো হয়, পীর হোক, সংবিধান হোক, দলীয় গঠনতন্ত্র হোক, দল হোক, দলের নেতা হোক, নেত্রী হোক, যদি আল্লাহর বিধানের মোকাবেলায় নেতা নেত্রীর বিধানকে বেশি অধিক উপযুক্ত গ্রহণযোগ্য মান্য মনে করা হয়, তাহলে এই প্রত্যেকটা বস্তু ব্যক্তি তাগুতের অন্তর্ভুক্ত। এই সবগুলোকে পরিহার করে এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। আর আজকে আমি নবী রাসূলের অনুসারী দাবি করে, নবী রাসূলের উম্মত দাবি করে, আমি আশিকে রাসূল দাবি করে, আমি ডর সুন্নি দাবি করে আমি গিয়ে বলতেছি আপনারা আরো বেশি মূর্তি পূজা করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের পূজার এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট ঘোষণা, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন। যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করবে সে নিজে একজন মুশরিক হবে। কত ভয়ঙ্কর কথা! আর আজকে মুসলমান শুধুমাত্র চেয়ারের দান্দায়, শুধুমাত্র এমপির দান্দায়, মন্ত্রীর দান্দায়, প্রধানমন্ত্রীর দান্দায় এই মিথ্যা কথা বলতেছে, কয় আমরা হইলাম মানবতাবাদী। হ্যাঁ, আসলে সে শিরিককে সমর্থন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, কিসের প্রধানমন্ত্রী আমরা দেখছি না? হ্যাঁ, 16 বছর প্রধানমন্ত্রী, 16 বছর পরে পিছনের রাস্তা দিয়ে পালান্তি, 2 বছর পরে ফাঁসির রায়। কথা কয় না? হ্যাঁ, চাচা এরশাদ বেচারা 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেল খেটছে। খালেদা জিয়া কয় বছর দেশ চালাইছে আল্লাহ জানে, আমার মনে হয় তার চেয়ে বেশি জেলে ছিল। কথা কয় না? তো সবারই তো এই পরিণতি। তাহলে এই মিথ্যা কথা বলে এই এমপি মন্ত্রী হওয়ার কি লাভ? দেখেন না, এমপি মন্ত্রীদেরকে এখন মানুষে ফসা ডিম মারে। কিরে, আপনারা দেখেন নাই? তাহলে এই ক্ষণস্থায়ী, নগণ্য, একেবারে অস্থায়ী, একেবারে সীমিত সময়ের এই এমপি মন্ত্রী হওয়ার জন্য তুমি যে তোমার ঈমান বিক্রি করে দিয়েছ, তুমি যে তোমার
ইমানের দায়রা থেকে সীমানা থেকে বের হয়ে কুফর শিরিকের সীমানা চলে যাচ্ছ, আবার নিজেকে মানবতাবাদী বলে মিথ্যা দাবি করছো, তুমিও মিথ্যুক, তোমার ওই ক্ষমতাও একটা ধোঁকা। কখনো সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা রব্বুল আলামিনের ঘোষণা, এটা রসুলে আরবির শিক্ষা, এটাই সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবীর আদর্শ। এটা যদি আপনি সাহাবায়ে কেরামের অনুকরণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে অবলম্বন করেন, তাহলে কখনো আপনি শিরিক কুফরকে সমর্থন করতে পারবেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইসলামই একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে? ও হিন্দু দাদা দিদিরা, তাহলে আমার বয়ান আজকে তোমাদের জন্য ও বিশেষভাবে, আর মুসলমানদের জন্য নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি উদ্বুদ্ধ করা, সতর্ক করা, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি যাতে করে সজাগ হয়, এই বিষয়ে আমার আজকের আলোচনা। মুসলমানদের কাজ হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করবে, পরিপূর্ণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনেও ইসলাম চলবে, রাজনৈতিক জীবনেও কি চলবে? ইসলাম চলবে। নাকি আসি কি বলা হইতেছে?